দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন অনুরা কুমার দিশানায়েকে। ৫৫ বছর বয়সী অনুরাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠানে আইন প্রণেতা, বৌদ্ধ ধর্মযাজক, সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ নিয়ে রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তিনি। রোববার স্থানীয় সময় রাতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করা হয় বামপন্থী রাজনীতিক ও ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমার দিশানায়েকের। এর পরপরই আনন্দ উদযাপনে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নবনির্বাচিত প্রেসিডেন্টের উপর আস্থা লঙ্কানদের। আমরা আমাদের কমরেডদের যা বলেছি তা হলেও একটি দল হিসেবে কাজ করুন, এই দেশকে সংকট থেকে তুলে নিন এবং উন্নয়ন করুন। আমরা এই নতুন প্রেসিডেন্টের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করব। খারাপ রাজনীতিবিদরা ৭৬ বছর আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। এই পরিবর্তন আমাদের প্রয়োজন। আসলে আমরা আশা করি নতুন প্রেসিডেন্ট আরো ভালো কিছু করবেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরা কুমারা দিশানায়েকে ৪২.৩১% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট। ১৭% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দ্বিতীয় দফায় ভোট গণনার পর স্থানীয় সময় রোববার রাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিশানায়েকে রাষ্ট্রদ্বীপটির প্রথম বামপন্থী রাষ্ট্রপ্রধান হয়ে ইতিহাস গড়লেন। একই সঙ্গে টানা ১.৫ দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ভাষণ দেন দিশানায়েকে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দেশকে সংকট থেকে উদ্ধার করার জন্য জনগণের নতুন সরকার দরকার ছিল। এটি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের মূল বিষয়। খাদ্য, জ্বালানি, ঔষধসহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে ২০২২ সালে সড়কে নামেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে। গোতাবায়া দেশ ছেড়ে পালালে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।